আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিবন্ধন ফিরে দিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। কপাল খুলে গেল আওয়ামী লীগের, খুশিতে মিছিলে ঝড় তুলতে চলেছে ছাত্রলীগ। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। বলেছেন নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে, তাহলে বিপদ কিন্তু আসন্ন, এবং বিপদ আসন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন তেমনি সরকারের জন্য বিপদ আসন্ন, কারণ আওয়ামী লীগ যাই হোক শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। শেখ হাসিনা আসবেন, স্বয়ং উপদেষ্টারাও এই কথা বিশ্বাস করে, কিন্তু সাধারণ জনগণ বললেই তারা ক্ষিপ্ত হয়ে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা ইতিপূর্বে আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ হাসিনা আসবেন, স্বয়ং উপদেষ্টারাও এই কথা বিশ্বাস করে, কিন্তু সাধারণ জনগণ বললেই তারা ক্ষিপ্ত হয়ে যায়, রেগে যায়। গত কয়েকদিনের কার্যক্রমের দিকে যদি আমি একটু ফোকাস দিই, তাহলে বিষয়টি স্পষ্ট, বিষয়টা ক্লিয়ার যে শেখ হাসিনা ফিরে আসবে, উপদেষ্টারা এটা বিশ্বাস করেন। একদিকে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিচার করছেন, আওয়ামী লীগের বিচার করার জন্য তদন্ত শুরু করছেন, অনেক কিছু হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদের বিচার শুরু হয়ে গেছে, কোন দিন যেন রায়টা বের হয়। তারপরেও কেন এই সমস্ত গুঞ্জন উঠেছে যে শেখ হাসিনা ফিরে আসবেন? এই বিশ্বাসগুলো কেন উপদেষ্টাদের ভিতরে দিনের পর দিন জড়ো হচ্ছে? একটা সিম্পল কোশ্চেন আমি আপনাদের করতে চাই। প্রশ্নটা খুবই সহজ। বাংলাদেশের যারা রাজনৈতিক লিডার রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির তারেক রহমান, জামাতের ডাক্তার শফিকুর রহমান, এনসিপির নাহিদ ইসলাম, তারপরে আপনার গণ অধিকার পরিষদের ভিপি নূর, এইভাবে যদি প্রত্যেকটা রাজনৈতিক দলের ফার্স্ট পার্সনদেরকে যদি আপনি তালিকা করেন এবং এই তালিকা অনুসারে যদি সবাইকে বলেন যে একা চলতে হবে, কি করে, যে রাতের 12টা বা 1টায় আপনাকে গুলিস্তানে একা আসতে হবে, বা রাতের 12টা বা 1টায় উত্তরায় একা আসতে হবে, ঢাকার যে কোনো একটা পয়েন্টে আপনি একা রাখবেন, দেখবেন কে সেখানে যেতে পারে। এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই যে বাংলাদেশের যারা আপনার দলের প্রধান রয়েছে, আপনি সবাইকে বলবেন যে আপনাকে একা রাত 12টায় গুলিস্তানে যেতে হবে, বা উত্তরা যেতে হবে, বা ধামরাই যেতে হবে, বা যে কোনো একটা জায়গায় যেতে হবে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসতে হবে। দেখবেন কে আগে সেখানে যায়। অনেকে ভয়ে ভিতরে কিন্তু যাবে না, কিন্তু একজন যাবে। সেটা কি? আপনি জানি, আমি জানি, সেটা শেখ হাসিনা। এই সমস্ত নেতাদের চাইতে শেখ হাসিনার সাহস বেশি আছে, এটা বাংলাদেশের 20 কোটি মানুষ বিশ্বাস করে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে তারেক রহমানকে একটা ফোন করেন যে তারেক রহমান তুমি আগামীকালকে দেশে ফিরে আসো, এবং শেখ হাসিনাকে যদি একটা ফোন করেন যে শেখ হাসিনা তুমি আগামীকালকে দেশে ফিরে আসো, আপনার বিশ্বাস হয় যে কে আগে ফিরে আসবে? একবার ভেবে দেখেছেন যে বিষয়গুলো, যে কে আগে ফিরে আসবে? ডক্টর ইউনূস যদি এখনই শেখ হাসিনাকে বলে উনি মুহূর্তের মধ্যে তিনি ফিরে আসবেন, কিন্তু তারেক রহমান আসতে পারবেন না, তার ভিতরে একটা ভয় আছে, আতঙ্ক আছে, তো এই জন্য তিনি আসবেন না। কিন্তু এই দিক থেকে বিবেচনা করলে শেখ হাসিনা অনেকটাই সাহসী, অনেকটাই বুদ্ধিমান, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট। তার চেয়ে বড় কথা যেটা, যে এই উপদেষ্টাদের ভেতরেও কিন্তু এক ধরনের ভয় ঢুকেছে, এক ধরনের আতঙ্ক ঢুকেছে যে শেখ হাসিনা ফিরে আসার। শুধু সাধারণ জনগণই যে বলছে শেখ হাসিনা ফিরে আসবে তা কিন্তু না, এই হাইপগুলো কিন্তু উপদেষ্টারা বেশি তুলছেন। এই বিশ্বাসটা উপদেষ্টারা কিন্তু জনগণের ভেতরে একবারে ঢুকে দিচ্ছেন। এখন শেখ হাসিনা যদি ফিরে আসে, তার ফিরে আসার তো একজন মাস্টার মাইন্ড দরকার হবে, তাই না? কাকে আপনি মাস্টার মাইন্ড বানাবেন? আমার দৃষ্টিকোণ থেকে তো আমি অন্তর্বর্তী সরকারকেই মাস্টার মাইন্ড বানাবো, বা ডক্টর ইউনূসকেই মাস্টার মাইন্ড বানাবো, যে তাদের অধীনে শেখ হাসিনা ফিরে আসতে পারছে বা আসতে যাচ্ছে। তবে এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যে আমরা এই প্রশ্নগুলোকে যদিও আড়ালে রাখার চেষ্টা করি, কিন্তু দৃশ্যপট বা কার্যক্রম বা কার্যরত যেটা করতে যাচ্ছে, যে উপদেষ্টাদের ভেতরেও শেখ হাসিনার ফিরে আসার ভয় ঢুকে গেছে। আজ থেকে 2-3 দিন ধরে আলোচনা কিন্তু প্রায় হাই লেভেলে চলে আসছে, যে প্রায় 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে আঘাত করছে, হাত মেলাচ্ছে। তা বিষয়টা আপনি ভাবতে পারছেন যে কতটা ভয়ঙ্কর বিষয়? মানে ভাবলেই যেন পুরো শরীরের রক্ত শিউরে ওঠে, গায়ের লোমগুলো শিউরে দাঁড়িয়ে যায়, যে উপদেষ্টারা শেখ হাসিনার সাথে হাত মেলাচ্ছে। এটা তো যেনতেন বিষয় না, এটা সহজ কোনো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে উপদেষ্টাদের সাহস, তান্ত্রিকতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি যে তারা শেখ হাসিনার সাথে হাত মেলাচ্ছেন। আপনি বিশ্বাস করেন, আপনি কি বুঝতে পারছেন যে যদি শেখ হাসিনার সাথে হাত মেলায় আর শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে কি হবে? দিনে দুপুরে কিয়ামত নেমে আসবে, প্রলয় নেমে আসবে, টর্নেডো, তারপর আপনার বলা চলে সাইক্লোন, যে কোনো ঝড় কিন্তু
শেখ হাসিনার ঝড়ের কাছে পাত্তা পাবে না, অনেকটাই নিম্নগামী হবে। আর এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট। এখন আমি কেন বলছি যে উপদেষ্টারা বিশ্বাস করেন যে শেখ হাসিনা ফিরে আসবেন? এই যে গত কয়েকদিন ধরে যে আলোচনার প্রাণ কেন্দ্রে উঠে এসেছে সেফ এক্সিট নিয়ে, যে উপদেষ্টারা তারা একটা সেফ এক্সিট চাই, তারা একটা নিরাপদ প্রস্থান চায়, যে তারা কোন দিকে যাবে, কে তাদের সহযোগিতা করবে, কে তাদের স্বাভাবিক লাইফে ফিরে যেতে সাহায্য করবে, এই বিষয়গুলো কিন্তু তারা খুবই চিন্তিত, উদ্বিগ্ন। তার চেয়ে বড় কথা, তাদের একজন সহযোদ্ধা নাহিদ ইসলাম, তিনি কিন্তু একেবারে জনগণের মাঝে হাড়ি ভেঙে দিয়েছেন। কেমন হাড়ি ভেঙে দিয়েছেন? তিনি স্পষ্ট বলেছেন যে কিছু কিছু উপদেষ্টারা গাদ্দারি করছে, প্রতারণা করছে, তাদের ফাঁদে পা দিয়ে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিসরা এখন বিপদে পড়তে যাচ্ছে। এই যে তরুণ তুর্কি নওজোয়ানদেরকে ব্যবহার করে আপনারা উপদেষ্টা হলেন, আবার তাদেরকে বিপদে ফেলে দিয়ে আপনারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কতটুকু নেচক আপনাদের জন্য আমি জানি না। এটা যে খুব ভালো হবে না সেটা কিন্তু স্পষ্ট। তবে আপনারা ভয় পাবেন বা আপনারা ভীতুই হবেন, জীবনের ভয় করবেন, মৃত্যুর ভয় করবেন, তাহলে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিলেন কেন? আপনাদেরকে যখন দায়িত্ব দেওয়া হলো, কি চমৎকার, ক্ষমতার স্বাদ তো খুব ভালো লাগে, বৃষ্টি লাগে, খুব হেরগির দৌড়ে দৌড়ে এসে ক্ষমতায় বসেছেন। কিন্তু যখনই ক্ষমতা ফুরিয়ে আসছেন, এটা আপনার বলা চলে যে অক্টোবর মাস চলছে, মাঝখানে সেপ্টেম্বর, এটা অক্টোবর চলছে, মাঝখানে নভেম্বর, ডিসেম্বর, মানে 2টা মাস ফুলফিল পাবেন। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো একটা নির্বাচনের রমরমা হয়ে। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।